স্বামী স্ত্রীর মাঝে যদি মহব্বত ভালোবাসা কমে যায়, তিনটা আমল করবেন। বিশেষ করে একসাথে ভালোই চলছিল, হঠাৎ করে ঝগড়াঝাটি শুরু হয়েছে, নানান মনোমালিন্যতা দেখা দিয়েছে, দাম্পত্য জীবন আর আগের মতো নেই, অথবা আপনি ভালোই আছেন কিন্তু আপনি চাচ্ছেন যে এটা যেন স্থায়ী থাকে, আপনাদের সংসারে যেন কোনো সমস্যা না হয়, কোনো ঝামেলা না হয়, আপনাদের নিজেদের বন্ডিংটা যেন সুন্দর হয়, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, এটা যদি ধরে রাখতে চান, তিনটা আমল ইনশাআল্লাহ তারা যদি করতে পারেন, আশা করা যায় আপনাদের সংসার সোনার সংসার হবে। তিনটা হাদিস থেকে তিনটা আমলের কথা বলবো, যেটার মাধ্যমে পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায়। এক নম্বর হচ্ছে সালাম। সালামের প্রচলন এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। অনেক সময় আমরা মনে করি শুধু ওই হুজুর দেখলে, আলেম দেখলে সালাম দিতে হবে, ব্যাপারটা কিন্তু এমন নয়। সব মুসলমানদেরকে আপনি সালাম দেবেন, যাকেই দেখবেন, চিনেন বা না চিনেন সালাম দেন। আর এটা সব থেকে বেশি দিবেন বাসায় ঢুকলে। অনেকে আছে মানুষজনকে সালাম দিলেও বাসায় সালাম দিতে লজ্জাবোধ করে। অনেকে আছে যে আমি আমার ওয়াইফকে সালাম দিব, কিংবা ওয়াইফ চিন্তা করে আমার হাজব্যান্ডকে সালাম দিব আমি, অথচ এটাই বেশি জরুরি ছিল। একজন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে সালাম দিবে যে আসসালামু আলাইকুম, তখন তো অটোমেটিক তার ভিতর থেকে ভালোবাসা তৈরি হবে এবং যত ঘৃণা এটা চলে যাবে। এটা যাবে কিনা বলেন? এটা কিন্তু হাদিসের কথা। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব নাকি? তোমাদেরকে কি আমি এমন একটি কাজের কথা বলে দিব যে কাজ যদি তোমরা করতে পারো তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। এরপরে বিশ্বনবী বললেন, তোমরা তোমাদের মাঝে সালামের প্রচলন শুরু করো, বেশি বেশি সালাম দাও, সালাম আদান প্রদান করো, কারণ সালাম এটা এমন একটা জিনিস, সালাম মানে হচ্ছে শান্তি, সালাম মানে হচ্ছে রহমত, সালাম মানে প্রেম, সালাম মানে ভালোবাসা। যখন কেউ কাউকে সালাম দেয়, আমার রাব্বুল আলামিন তার উপরে সুকুন বরকত দিতে থাকে। এই জন্য কোনো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী যদি তার স্বামীকে ঘরে ঘরে যদি সালামের প্রচলন হয়ে যায়, ওই ঘরটাতে আমার রাব্বুল আলামিন সালাম, সুকুন আর শান্তি দিয়ে পূর্ণ করে দিবেন। এই জন্য প্রিয় ভাই, যত বেশি পারেন আপনি সালাম দেন, আপনার ওয়াইফকে সালাম দেন, তাকে বলেন যে তুমিও আমাকে দেখে সালাম দিবে। ফোনে কথা বলছেন, ধরে আগে হ্যালো বললেন না, ফোনটা ধরে আসসালামু আলাইকুম, হ্যাঁ কি খবর, কেমন আছো, কি লাগবে, এভাবে কথা বলেন। শুরুটাই যখন সালাম হয় তখন দেখবেন কথা কনভারসেশন এটা অনেক অনেক ইজি হয়ে যায়। আপনি খেয়াল করুন, একটা মানুষ প্রচণ্ড রেগে আছে, কিংবা তার মনটা খারাপ, আপনার উপরে সে বিরক্ত, সে ফোন দিয়েছে, আপনি সালাম দিলেন, অটোমেটিক তার অন্তরটা প্রশান্তি দিয়ে ভরে যাবে। এটা আল্লাহ তাআলা করেন প্রিয় ভাইরা। এই জন্য এক নম্বরে সালামের আমল করবে। এরপরে প্রিয় ভাই, দুই নম্বর আর একটা আমল করবে, সেটা হচ্ছে চোখের গুনাহ থেকে বেঁচে থাকা। আপনি বলতে পারেন চোখের গুনার সাথে আবার সংসারের ঝামেলা সম্পর্ক কি? আমার ভাই, অনেকে আমাদেরকে বলে, হুজুর বউকে তো আর আগের মতো ভালো লাগে না, আছে না? অনেকে আছে দেখবেন বিয়ের 4-5 মাস, 1-2 বছর পরে ওয়াইফকে আর আগের মতো সে ফিল করতে পারে না, আগের মতো তার পছন্দ হয় না, হাজব্যান্ডকে আগের মতো আর ভালো লাগে না। এটা একটা বড় কারণ হচ্ছে চোখের গুনাহ। মানুষ যখন বারবার চোখের গুনাহ করতে থাকে, বেগানা নারী বা হারামের দিকে তাকাতে থাকে, তার মধ্যে একটা বাজে জিনিস তৈরি হয়। তার মনে হয় যে না, আমি তো আরো ভালো ডিজার্ভ করতাম, আরে এটা তো আরো বেশি বেটার, আমার ওয়াইফ থেকে এটা তো বেশি সুন্দর। তখন আপনার ওয়াইফকে সুন্দর মনে হয় না। তো একজন আলিমের কাছে একজন এমন গিয়েছিলেন যে আমার ওয়াইফকে তো আগের মতো ভালো লাগে না, কি করবো? উনি বলেছেন যে তুমি 1 মাস চোখের গুনাহ থেকে বেঁচে থাকো। তো উনি 1 মাস চোখের গুনাহ থেকে বেঁচে থাকার ট্রাই করেছে, 1-2 সপ্তাহ নাই যেতে, যখন সে পুরা চোখের গুনাহ থেকে বেঁচে থাকছে, কোনো বেকার নারীর দিকে তাকায় না, তখন তার স্ত্রীর প্রতি এত ভালোবাসা সৃষ্টি হয়েছে, সেটা কল্পনার বাইরে। এই জন্য প্রিয় ভাই, অনেক সময় চোখের গুনার কারণে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা কমে যায়। এই জন্য চোখের গুনাহ থেকে বেঁচে থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের মাঝে বরকত দিবে। এরপরে 3 নম্বর আরেকটি কথা বলে, সেটা হচ্ছে গিফট দেওয়া, উপহার দেওয়া। একটা ছোট্ট গিফট হোক, এরপরে উপহার দেন। মাঝে মাঝে অফিস থেকে বাসায় যখন যাবেন, একটা ফুল কিনে নিয়ে আসেন বাসার জন্য, অথবা ছোট্ট একটা আপনার ওয়াইফের পছন্দ এমন কিছু, একটা আইসক্রিম কিনে নিয়ে যান, অথবা স্বাস্থ্যকর কোনো একটা কিছু কিনে নিয়ে যান। দেখবেন এটা নিজেদের মধ্যে বন্ডিং সুন্দর করে, অনেক ভালো থাকে। মানুষের মধ্যে কোনো কি বলে মনোমালিন্যতা থাকলে, উপহার দিলে, গিফট করলে, হাদিয়া দিলে আল্লাহ তাআলা তাদের মাঝে বরকত দান করে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পরস্পরকে হাদিয়া দাও, পরস্পরকে উপহার দাও, তাহলে তোমাদের মাঝে মিল মহব্বত থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টা কাজ যদি আপনি করতে পারেন, আশা করা যায় যে আপনার সংসার জীবন অনেক সুন্দর হবে।